শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শ্রীগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। আমি বলি কি, যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। বর্তমান সরকারকে একটি ভূতে ধরেছে, এটি হলো শেখ হাসিনার ভূত, এমনটি বলেছেন জামায়াতের নেতা মামুনুল হক। আমরা কি বসে রাখবো, আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? জামায়াতের নেতারা বসে বসে আঙ্গুল চুষবে না, দরকার হলে আন্দোলনে নামবে, কোনো ছাড় পাবে না বিএনপি। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। এনসিপি নাহিদ ইসলামও কঠোর হুঁশিয়ারি দিল বিএনপিকে। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। জুলাই আছে, আমরা আছি, জুলাই আছে, সরকার আছে, জুলাই আছে, বিরোধী দল আছে, জুলাই নাই, কিছুই নাই। বর্তমান সরকার জুলাইয়ের বিরুদ্ধে কথা বলায় ক্ষিপ্ত জামায়াতের নেতা শফিকুর রহমান। আজকে দুই একজন আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। আমরা তাদেরকে বলি জিহ্বা সংযত করুন। বিএনপিকে জিহ্বা সংযত রেখে কথা বলার হুঁশিয়ারি দিল শফিকুর রহমান।